Trivaram Hare जय जय राधा माधव की जय, श्रील प्रभुपाद की ओम ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरोर्वैष्णवं च श्रीरूपं साग्रजातं सहगणा रघुनाथान्वितं तं सजीवं स्वाद्वैतं सावधूतं परिजनं सहितं कृष्ण चैतन्य देवा श्रीराधा कृष्ण बाला सहगणा ललिता श्री विशाखान्वितांश। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्ते। तप्त कंचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर
हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण। श्रीमद् भागवतम सप्तम स्कंद पंचम अध्याय श्लोक 52। हिरण्यकशिपु महान पुत्र प्रहलाद। धर्मार्थं च कामं च मितरं चानुपूर्वशः प्रह्लादो चतुराजा उपश्रिता वनताय च धर्मार्थं च कामं च मितरं चानुपूर्वशः वनताय च धर्मं अर्थं च कामं च मितरं चानुपूर्वशः प्रह्लादाय चतुराजन् प्रसिता वनताय च धर्मार्थं च कामं च नितरं चानुपूर्वशः प्रह्लादाय चतुराजा वस्त्रिता वनताय च धर्मार्थं च कामं च नितरं चानुपूर्वशः प्रह्लादाय रक्षिता वनताय च धर्मं अर्थं च कामं च प्रह्लादाय चतुराजन् धर्मं जड़ जागतिक कर्तव्य अर्थम अर्थनैतिक उन्नति च एवं कामं इंद्रिय शुभ च एवं नितरां सर्वदा च एवं अनुपूर्वशः क्रमानुसारे अथवा गुरु থেকে শেষ পর্যন্ত अथवा शुरू থেকে শেষ পর্যন্ত প্রহ্লাদ মহারাজকে উজতো তারা বলেছিল রাজন হে রাজন পশ্রিত বিনীত অবনতায় এবং অবনত চ ও
তারপর ষণ্ড এবং অমর্ক অত্যন্ত বিনীত এবং নম্র প্রহ্লাদ মহারাজকে নিরন্তর ধর্ম, অর্থ ও কাম সম্বন্ধে বিশেষভাবে শিক্ষা দিতে লাগলো। তাৎপর্য জগৎগুরু শিল প্রভুপাদ কৃত জয়। শিল প্রভুপাদ কি মানব সমাজের 4টি বর্গ হচ্ছে ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ, এবং তাদের চরম পরিণতি হচ্ছে মুক্তি। মানব সমাজের প্রগতির জন্য ধর্মনীতি অনুসরণ করা অবশ্যই কর্তব্য, এবং ধর্মের ভিত্তিতে মানুষের অর্থনৈতিক উন্নতি সাধন করার চেষ্টা করা উচিত, যাতে সে ধর্মের বিধান অনুসারে ইন্দ্রিয় তৃপ্তির আবশ্যকতা পূর্ণ করতে পারে। তাহলে জড়বন্ধন থেকে মুক্ত হওয়া সহজ হবে। সেটি হচ্ছে বৈদিক পন্থা। কেউ যখন ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষের স্তর অতিক্রম করেন, তখন তিনি ভগবত ভক্ত হন। তখন তিনি সেই স্তর প্রাপ্ত হন যেখান থেকে আর জড়জাগতিক অস্তিত্বে ফিরে আসতে হয় না। নিবর্তন্তে ভগবদ্গীতায় সে সম্বন্ধে উপদেশ দেওয়া হয়েছে যে কেউ যদি এই চতুর্বর্গকে অতিক্রম করে এবং বাস্তবিক পক্ষে মুক্ত হন, তখন তিনি ভগবত ভক্তিতে যুক্ত হন। তখন আর তার এই জড় জগতে পুনরায় অধঃপতিত হওয়ার সম্ভাবনা থাকে না। এখানে ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। হরে কৃষ্ণ। উপস্থিত শ্রীমদ্ ভাগবতম অধিবেশনে সমস্ত ভক্তবৃন্দের সুচরণ কমলে আমি ভক্তিপূর্ণ প্রণতি জ্ঞাপন করছি, সবার আশীর্বাদ প্রার্থনা করছি। ভাগবতের এই অমৃতময় শ্লোকের আলোকে, প্রহ্লাদ মহারাজের চরিত্রের আলোকে নিজের আত্মশুদ্ধি এবং সেবা করার মনোভাব নিয়ে কিছু হরিকথা পরিবেশন করার আশীর্বাদ প্রার্থনা করছি। নমো বিষ্ণুপদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাধি পাশ্চাত্য দেশ তারিণে। আমরা আলোচনা করছি ভগবানের এক শুদ্ধ ভক্ত প্রহ্লাদ মহারাজের চরিত্র। শ্রী চৈতন্য মহাপ্রভু তার গৃহস্থ লীলায়, নবদ্বীপ লীলায় তিনি এক সময় হরিনাম কীর্তন, মহাপ্রভু শঙ্কাপূর্বক হরিনাম কীর্তন করতেন। সে শঙ্কাপূর্বক হরিনাম কীর্তন বাদ দিয়ে তিনি ভক্তদের বিভিন্ন নাম ধরে তাদের গুণকীর্তন করছেন। এবং মহাপ্রভু কিছু পড়ুয়া পাশে ছিল, ওরা বলছেন, হে প্রভু, আপনি ভগবানের নাম বাদ দিয়ে কেন এরকম আপনি ধবলি শ্যাবলি বলি ডাকে গনে গনে। বিভিন্ন ভক্তদের নাম ধরে ডাকছে আর কান্না করছে, বলছে হরিনাম করুন। তখন মহাপ্রভু একটা বড় একটা লাঠি নিয়ে ওদেরকে মারার জন্য দৌড়ে যেতেন। বলছে হারামজাদাকে দেখা, কখন কাকে কি মুড নিয়ে কথা বলতে হয় জানোস না। এভাবে ওরা পালিয়ে গেছে মহাপ্রভুর ভয়ে। গুরুকে উপদেশ দিচ্ছে, যেরকম ছিল মাধবেন্দ্র পুরীপাদ কৃষ্ণ বিরহে ব্যাকুল হয়ে শেষ জীবনে তিনি বলছেন কৃষ্ণের নাম না করে, ও দীন দয়াদ্রনাথ হেমতুরানাথ কৃপাবলোকর্ষিত হৃদয়ম তৎলোকাতরম দয়িত ভ্রমিতম কিম করুমহ্যম। তিনি এরকম কান্না করে করে এই শ্লোকটা বলছেন। এবং পাশে যে ঈশ্বরপুরীপাদ এবং আরেকজন, ওর নাম কি, রামচন্দ্রপুরী ছিল। রামচন্দ্রপুরী গুরুকে উপদেশ দিচ্ছে।
আপনি আত্মারাম, না সুশৈতি না কাঙ্ক্ষতি, কেন কান্না করছেন আপনি? সুখ আছে, কান্না আছে, আপনি কিসের সুখ করছেন, কেন কান্না করছেন? ওই সময় খুব তিরস্কার করে গুরুদেব, বলছে এই বেটাকে দেখে যদি আমি মরি, আমি নির্গণ নরকে যাবো, যা এখান থেকে, আমার চোখের সামনে থেকে দূর হ, লক্ষ্মী ছাড়া কোথায়। কখন কাকে কিরকম উপদেশ দিতে হয়, কার সাথে কিরকম ব্যবহার করতে হয়, সেটা না জানলে সমস্যা। একদম তারা দিয়েছে, বলছে ও আমার চোখের সামনে থেকে এখন দূর হয়। এইভাবে এই শ্লোকটা বলে বলে শ্রীল মাধবেন্দ্র পরিবার তিনি সিদ্ধ দেহ প্রাপ্ত হয়, সিদ্ধি প্রাপ্ত হয়, দেহ জগৎ ত্যাগ করেন। তো এই যে প্রহ্লাদ মহারাজের গুণকীর্তন, শুদ্ধ ভক্তদের গুণকীর্তন ভগবানের গুণকীর্তন করার থেকে আরো অধিক মহিমান্বিত। মা বাবরা খুব খুশি হয় ছেলে মেয়ে দেখে যদি কেউ একটু প্রশংসা করে, কোলে নেয়, কিছু খাবার দেয়, তাই কিনা? ঠিক সেরকম ভগবানের প্রিয় ভক্তদেরকে যদি কেউ পরিতোষণ করে, সন্তুষ্ট করে। ব্রাহ্মণ বৈষ্ণব সেবায় কৃষ্ণে, ব্রাহ্মণ সেবায় কৃষ্ণের বড় প্রীতি হয়। তারপর ব্রাহ্মণ সেবায় কৃষ্ণের বড় প্রীতি হয়। এরপর আরেকটা লাইন, এর আগে আরেকটা লাইন আছে, সন্তোষে ভক্তিও বাড়ায়। এই বৈষ্ণব যখন খুশি হবে তার ফলে ভক্তি বাড়বে। ব্রাহ্মণ সেবায় কৃষ্ণের প্রীতি বড় হয়, তার সন্তোষে ভক্তি বাড়য়। আরেকটা লাইন বাদ করছে, সেজন্য ভগবানকে বলা হয় নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ভক্তদের খুব ভালোবাসে ভগবান। ভগবান চৈতন্য মহাপ্রভু যখন সেই কোথায় গয়াতে পিণ্ডদান দিতে গিয়েছিলেন, আসার সময় মহাপ্রভু খুব জ্বর হয়, খুব জ্বর হয়। কৃষ্ণলীলায় যেরকম কৃষ্ণের খুব অসুস্থ হয়ে গেছিলেন, ভক্তদের চরণ ধুলির জন্য আকাঙ্ক্ষা করেছিলেন, চৈতন্য মহাপ্রভু আসার সময় এমন জ্বর হয় এখন যাইতে অবস্থা। তখন পাশে যারা ছিল সঙ্গীরা বলতে, আমাকে একটু কেউ চরণ ধুলি দিতে পারবে, আমি লেপন করলে আমার জ্বরটা কমে যাবে। বলছে আপনি নিশ্চিত বলছেন, আমরা কিভাবে আপনাকে চরণ ধুলি দেবো? কেউ বলছে না না। বলছে তাহলে তোমরা না দিলে আর কারো থেকে ব্যবস্থা করো, আমি কিন্তু এখন আমার অবস্থা খুব সিরিয়াস, এটা কোনো অসুখ নেই, এটা হচ্ছে ভক্তের চরণ ধুলি। সবাই কেউ পশ্চিম দিকে, কেউ উত্তর দিকে, কেউ দক্ষিণ দিকে দুমুনে গেছে, যেদিকে ভাই বলছে একটু চরণ ধুলি লাগবে, কারণ কেউ দিচ্ছেন। পাশে একটা মন্দির ছিল, এটা কি মাধব কি বিন্দু মাধব কি মন্দির একটা ছিল, ওই মন্দিরে কিছু পূজারীরা ওই বলছে কি লাগবে, বলছে চরণধুলি নিয়ে যান, যা লাগে নিয়ে যান। এবং কিছু চরণধুলি দিয়েছে, মহাপ্রভু গায়ে লাগিয়েছে, ব্রাহ্মণদের চরণধুলি গায়ে লাগে, মহাপ্রভু সুস্থ হয়েছে। এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে, শাস্ত্রে বলা হচ্ছে বৈষ্ণব চরণ রেণু মস্তকে ভূষণ বেণু, আর নাহি ভূষণের অন্ত। বৈষ্ণব চরণ জল প্রেম ভক্তি দিতে বল, আর কেহ নহে বলবন্ত। বৈষ্ণবের সৃষ্ট তাহে মোর মননিষ্ঠ, যাতে হয় বাঞ্ছিত পূরণ। এটা আমাদেরকে শিখাচ্ছে বৈষ্ণবদের আশীর্বাদ যদি কেউ যদি প্রাপ্ত হয়, কেউ যদি লাভ করে, তাহলে তার প্রতি ভগবান খুব সহজে প্রসন্ন হয়ে যান। ভগবানকে প্রসন্ন করার অন্যতম উপায় হচ্ছে ভগবানের প্রিয় ভক্তদেরকে যদি কেউ যদি প্রসন্ন করতে পারে, খুব সহজে। ভগবানকে প্রসন্ন করা এত সহজ না। অজিত, তাকে কেউ জিততে পারে না, তাকে কেউ জয় করতে পারে না, কিন্তু তাকে অন্য একটা টেকনিকের মাধ্যমে জয় করা যায়, যদি তার প্রিয় ভক্তকে যদি কেউ বশীভূত করে, কেউ যদি সেবায় সন্তুষ্ট করে। এমনকি কৃষ্ণ
কোন সেবকের যদি অসন্তুষ্ট হয়, সেবা যদি রিসিভ না করে, তার প্রতি খুব ক্রুদ্ধ হয়, কিন্তু তার প্রিয় ভক্ত যদি তাকে সেবা এনগেজ করে বা তার সেবা গ্রহণ করার জন্য কৃষ্ণ বাধ্য। কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্টে কৃষ্ণ কবু না রাখেন তাহারে। কৃষ্ণ রুষ্ট হলে গুরুদেব রাখতে পারবে, সেভ করতে পারবে, ভক্তরা সেভ করতে পারবে। আর গুরু যদি অসন্তুষ্ট হয় বা ভক্ত যদি অসন্তুষ্ট হয়, কোন জীব তার কোনো গতিই নেই। তাই ভগবানের থেকে মার্সিফুল হচ্ছে ভক্ত। অনেক কৃপাল, সেজন্য আজকে আমার ভক্ত সে ভক্ত পুনর্কীর্তন করছি প্রহ্লাদ মহারাজের। সে প্রহ্লাদ মহারাজ কিরকম ছিলেন? এর আগে প্রহ্লাদ মহারাজকে হাতির নিচে দিয়েছে, পায়ের নিচে সাগরে ফেলছে, বিষ খাওয়াইছে, তারপর সাপের দংশন করার জন্য দিয়েছে, আগুনের মধ্যে রাখছে, কত কিছু করছে। কিন্তু প্রহ্লাদ মহারাজ এর পরে বলছে, কি রে তোর কি শক্তি আছে যে আমি তোকে কোনোভাবে কি করতে পারছি না, পরাস্ত করতে পারছি না? হিরণ্যকশিপু বলছেন, কার বলে এত বলিয়ান হচ্ছে? নিজের তেজে, তেজস, নিজের তেজে তুই এতভাবে সুরক্ষিত আছস। প্রহ্লাদ মহারাজ কিছু বলছে না। এরপরে বলছে, গুরুদেবরা বলছে, হ্যাঁ ঠিক আছে, আমাদেরকে দেন, আমাদের গুরুদেব কোন একটা পুরোহিত করার জন্য অন্য কোথাও গিয়েছে, এখানে আসা পর্যন্ত আমাদেরকে দেন, আমরা একটু বুঝে সুঝে ধর্ম অর্থ কাম, হ্যাঁ এগুলো সম্বন্ধে আমরা একটু মুখের শিক্ষা দিই, আর একটু ভালো করে দিই, এরপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। প্রহ্লাদ মহারাজ বলেনি যে কিরি, একটা শব্দ করেনি বিনীত, যে আমাকে হাতে নিচে দেওয়া হয়েছে, ওখানে দেওয়া হয়েছে, ওখানে দেওয়া হয়েছে, আপনারা কি মানুষ না মানুষ? ঋষি কত কিছু মানে কি বলার মানে কি ছিল, একটা পরিবেশ ছিল, কিন্তু কিছু বলেনি। এখানে কি বলছে? হ্যাঁ, পশ্রিত মানে বিনীত, এবং অবনতায় মানে অবনত মস্তক, যেটা যেরকম বলছেন। চৈতন্য চরিতামৃতে এই প্রহ্লাদ মহারাজের চরিত্রটাও অনেক সুন্দর করে তুলে ধরেছেন ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, যে বলছেন সেখানে, তৃণাদপি শুনিচেন তরোরিব সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদা। এই চৈতন্য মহাপুরুষ শ্লোকটা ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এত সুন্দরভাবে ব্যাখ্যা করছেন। সেখানে তিনি বলছেন যে, শ্লোকটা লাইন কি, প্রথম লাইন কি না, যে হ্যাঁ বৃক্ষ কাটিলে কিছু না বলয়, শুকাইয়া মইলে তবু জল না মাগয়। হ্যাঁ, এই মতো বৈষ্ণব কারে কিছু না মাগিবে, অযাচিত ফল মূল এগুলো খাবে, সদা নাম রইব যত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম মাঝে মধ্যে এরকম উচ্চস্বর হরে নাম কীর্তন হবে, ভয় পাবার কিছু নেই, একটু নাড়াচাড়া দিয়ে বসতে হবে। এই কথার মধ্যে একটা কথা যদি আমরা যদি শাস্ত্রে একটা কথা যদি এতক্ষণ বসার পর যদি একটু সবাই যদি মনোযোগী হতে পারে শুনতে, তাহলে সত্য সব কথা না, একটা কথা যদি আচরণ করতে পারে সাকসেস মানুষ। এই মতো বৈষ্ণব কারে কিছু না মাগিবে, অযাচিত ফল কিংবা শাকমূল খাইবে। হ্যাঁ, এইরকম যদি বৈষ্ণব যদি চলে, তাহলে তার সুনিশ্চিত কৃষ্ণ প্রাপ্তি। ঊর্ধ্ববাহু কহি কর শুন সর্বলোক, নাম সূত্রে গাতি কর কণ্ঠে এই শ্লোক, প্রভুর আজ্ঞাই কর এই শ্লোক আচরণ, অচিরাত পাইবে আবার কি কৃষ্ণেরও চরণ। অচিরাত পাবে, এত বেশি দেরি লাগবে না, অচিরাত পাবে যদি এই শ্লোকের অনুসরণ করে। প্রহ্লাদ মহারাজ কি বিনীত, কি নম্র,
তো ভক্তি জীবনে আমাদেরকে এই পদঙ্কই অনুসরণ করতে হবে। যে কিছু প্রতিকূল পরিস্থিতি আসবে, হ্যাঁ, একটু কিছু প্রতিকূল পরিস্থিতি আসবে, একটু টুংটাং একটু আওয়াজ করে নিজেকে সেভ করার জন্য যা না করলে নয়, করে কিছু করতে হবে। প্রতিকূল আসলে কিছু আমাদেরকে রিয়েকশন কিছু করতে হয়, কতটুকু নিজের অনুকূলের মতন, ভক্তির অনুকূল কিছু বলতে হয়, কিছু প্রতিবাদ করতে হয়, কিছু একটু বলতে হয়, এগুলো করতে হয় রিয়েল একদম প্র্যাকটিক্যাল। হ্যাঁ, নারদ মুনির সাবের মতন শিষ্যের মতন একটু ফুসফাস একটু করতে হয়, কিন্তু যেন বিশাল ক্ষতি না হয় এরকম। আবার লাইনে চলে আসতে হবে, আবার জানা চলে আসতে হবে, আবার শ্রবণ কীর্তন ভগবত ভক্তি এগুলো এঙ্গেজ থাকতে হবে, এবং খুব বিনীতভাবে নম্রভাবে আমাদের থাকতে হবে, ভগবত ভক্তিতে করতে হবে। প্রহ্লাদ মহারাজ সেভাবে শিখে দিচ্ছেন বিনম্র শিক্ষা, নম্র শিক্ষা। ভক্তি জীবনে এরকম অনেক ঘাত প্রতিঘাত আসবে ভক্তি করতে গেলে বাইরের থেকে। আমাদের ভক্তি জীবনে প্রথমে যখন শুরু করছি ঘাত প্রতিঘাত আসছে আমাদের পরিবার থেকে, আস্তে আস্তে আরো একটু যখন আমরা ভক্তি জীবনে এগিয়ে যাচ্ছি এরপর আসছে আমাদের কাম, ক্রোধ, লোভ, মদ, মাতৃত্ব, এগুলোর সাথে সংগ্রাম হচ্ছে। এখানে ভক্তদের সাথে ভক্ত আরেক ভক্তের নিন্দা মন্দ করতে সহ্য করতে হচ্ছে, যত্ন হচ্ছে, বিভিন্ন কিছু। ভক্ত যত উন্নত হবে, যত এগিয়ে যাবে, তত তাকে এই ঘাত প্রতিঘাত এগুলোকে সহ্য করতে হবে। প্রহ্লাদ মহারাজ নিশ্চয় ভগবানের অনেক শুদ্ধ ভক্তি, কিন্তু ওনার জীবনে এরকম আসছে। তা আমাদের জীবনে যদি আমাদের হাতের পায়ের নিচে বা পাহাড়ের নিচে বা সাগরে ফেলবে না, কিন্তু আমাদের জন্য আমরা যতটুকু সহ্য করতে পারি সেই মাত্রা অনুসারে আমাদেরও কিছু কিছু পরীক্ষা তো দিতে হয়। পরীক্ষা না দিয়ে কেউ আরেকটা উপরের ক্লাসে দিয়ে যেতে পারে না। সবাইকে পরীক্ষা দিয়ে প্রতিকূলকে মোকাবেলা করে সাদরে গ্রহণ করে আরেকটা উপরের ধাপে যাওয়া যাবে। তো কৃষ্ণ অনুগ্রহ করে আমাদের ভক্তিটাকে আমরা নিজেরা যেন একটু অনুধাবন করতে পারি, বুঝতে পারি। সেজন্য আমাদের জীবনে এরকম বিভিন্ন রকমের কি মুভমেন্ট আসে, ওগুলো কি বলা হয় ইংলিশে, ক্রাইসিস মুভমেন্ট আসবে। ওগুলোকে ভক্ত কিভাবে মোকাবেলা করবে সেই অনুসারে তার প্রগতিটা হবে। সে যদি এগুলোকে অনুকূলভাবে মোকাবেলা করে, কৃষ্ণ তাকে আরেকটু করে তুলবে, সেখানে আরেকটু দেবে, আরেকটু করবে, মানে কৃষ্ণ পুরাতেই থাকবে। ভক্ত সঙ্গ আর কৃষ্ণ কারিগর পুরাতেই থাকবে। যত পুরাবে ততই উজ্জ্বলতা বাড়বে। সেই জন্য তো কুন্তি মহারানী বলছেন বিপদে সন্তু তত্র তত্র জগৎ গুরু ভবত দর্শনম যৎ সৎ অপূর্ণ ভব দর্শনম। হে প্রভু, বিপদ দান করো না আমাকে, আরো কিছু। বলছে কেন এত বিপদ দিলাম, আবারও বিপদ? বলছে হ্যাঁ, আরো কিছু দেন। বলছে বিপদ যত বেশি দেবেন তত আমি কি হতে পারবো, অভদ্রতা গুলো নষ্ট হবে, খাঁটি হতে পারবো। সুখে থাকলে ভূতে কি দেয়, ভোগৈশ্বর্য প্রসক্তানাম তয়া পরিতচেতসাম ব্যবসায়িত্মিকা বুদ্ধি সমাদো ন বিধীয়তে। ব্যবসায়িত্মিকা বুদ্ধি মানে একনিষ্ঠ ভক্তি লাভ করা যায় না, ভোগ এবং ঐশ্বর্য শুধু মত্ত থাকে। তাই কৃষ্ণ তার ভক্তকে সব সময় দুঃখে রাখে। এই জগতে যারা সমৃদ্ধশালী ব্যক্তি, ধন ঐশ্বর্যে, হ্যাঁ, শ্রুতশ্রীবি কি শ্লোকটা, জন্ম ঐশ্বর্য শ্রুতশ্রীবি, এই সমস্ত জাগতিক প্রগতিতে যারা উন্নত, তাদের সেই দিনহীন, দিনে এনে দিনে খায়, খেটে মানুষ, ভক্ত, ওরা অনেক শ্রেষ্ঠ, অনেক শ্রেষ্ঠ। সেই জন্য তো আমরা দেখি চৈতন্য মহাপ্রভু তার অধিকাংশ ভক্তরা হচ্ছে দিনে এনে দিনে খেতে পারে না। আজকে খাবার জোগাড় করছে কষ্ট বিষ্ট করে, কালকে খাবার নাই। কে কলা বেচা সিদর, জল খাবার একটা গ্লাস নাই, ভাঙা লোহার একটা কি ছিল, ওই লোহার পাত্র দিয়ে জল পান করতে হবে। শ্রীবাস ঠাকুর আজকে কেন, কালকে খাবার কোনো কিছু নাই, বান্ডকালী চাল নাই। তো চৈতন্য মহাপ্রভু বলছে, কিরে তুমি কোনো কাজ করো না, কিছু করো না, তোমার পরিবার চলবে কিভাবে? 4টে ভাই, তোমরা 4 ভাই,
আরো তোমাদের আরো কত দাস দাসী আছে এই সেই, চলো কিভাবে? বলছে চলাই ঠাকুর এইভাবে চলাই, পূজা পার্বণ করি, যা চলে কপালে যা আছে তা পাইলে খাই, না পাইলে বসে থাকি। বলছে কেন ব্যবসা বাণিজ্য কিছু করো, যে কোনো ব্যবসা ধরে জীবনে নির্বাহ করি, এগুলো কিছু করো? বলছে প্রভু আমি হরির নাম যাও, সেবা করতে হতে দিন চলে যায়, কি কাজকর্ম করবো? বলছে মাঝে মধ্যে আমি 3টে তালি মারি, তাহলে এরকম করে 3টে তালি মারছে মহাপুর সামনে। বলছে এটা কি কারিশমা আবার, এটা কি, এটা কি তালি মারলে? আমি জিজ্ঞাসা করছি কিছু ব্যবসা বাণিজ্য করলে, আর তুমি 3টে তালি মারলে? বলছে না 3টে তালি মানে আমি 3 দিন উপবাস থাকবো, দেখবো কোনো কিছু আসে কিনা, আমার কপালে কোনো কিছু আসে কিনা। যদি না আসে তাহলে কলসিতে, গলাতে কলসি বেঁধে গঙ্গায় ডুবে মারবো, কোনো টেনশন নেই। গীতায় বলছে, ভাগবত বলছে অনন্য চিন্তায়ন তোমাম, তো আমি তো ভক্তি করছি, তো ভগবান কেন আমার খাওয়া পড়া এগুলোর জন্য আমাকে কেন চিন্তা করতে হবে? শিশু যখন মাতৃগর্ভে থাকে, যখন জন্ম হয়, সে তো কোনো কিছু চিন্তাই করে না কি হবে, কি মার স্তনে দুধ তখনই চলে আসে, এর আগে 1 মিনিট আগে আসবে। তো আমি কেন অযথা বৃথা কেন এত টেনশন নেব? আমি আপনার গুণকীর্তন করবো, এ করবো, থাকবো। আর এটা এই সাইডটা দেখার দায়িত্ব এটা আমার না, খাওয়া পড়া ভরণ পোষণের এই সাইড দেখার দায়িত্ব আমার না। আমার সাইড দেখার দায়িত্ব আছে শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দর্শম শৈক্যমাত্ম নিবেদনম, এটা এই সাইডটা দেখার আমার। তখন মহাপ্রভু বলছে আজকে আমি তোমাকে 300 টাকার এস্টামেন্ট সাইন দিচ্ছি, যদি লক্ষ্মী দেবীর ঘরে কোনোদিন অভাব হয়, ভিক্ষা করে মানুষের ঘরে ঘরে গিয়ে তোমার ঘরে কখনো অভাব হবে না। এমন কিছু যদি পরিস্থিতি আছে করোনা ভাইরাসের মতো, লক্ষ্মী দেবীকে ভিক্ষা করতে হচ্ছে, আর চালাতে পারছে না ভক্তদেরকে, কিন্তু তোমার ঘরে কোনোদিন অভাব হবে না। তোমার ঘরে যত আসবে সবাই খেতে পারবে, এই দিয়ে আরো বাঁচে যাবে। এই হচ্ছে মহাপ্রভুর আশীর্বাদ, কৃপা। তো ভক্ত এরকম পরিস্থিতিগুলো থাকলে ওরা আরো এটা কৃষ্ণের আশীর্বাদ হিসেবে গ্রহণ করে। যারা ভক্ত, যারা এরকম ভক্ত নয় তারা বলবে কেন এরকম হচ্ছে, কেন তো জব করলাম, এই করলাম, এত কিছু করলাম, কেন আমার জীবনে এরকম যে হচ্ছে, বুঝতে পারছি না কৃষ্ণ কি আছে, গীতার কথা ঠিক আছে, কেন হয়তো ভালো বলছে মনে হয়, অনন্য চিন্তায়ন তোমার আমাদেরকে রক্ষা করবে, এ করবে, কই আমি তো দেখছি না, এটা কোনো তো আমি নজির পাচ্ছি না, কোনো তো এরকম ইতিহাসে পাচ্ছি না। এরকম এক ব্যক্তি বলছে হ্যাঁ ব্রাহ্মণ গীতার শ্লোক কেটে দিয়েছে, কই কৃষ্ণ? তখন কৃষ্ণ কি করছে? কৃষ্ণ বলো সে মাথায় জুটি করে, সে যত তাদের প্রয়োজনীয় সামগ্রীগুলো সব নিয়ে আসে। তখন বুঝতে পারছে হ্যাঁ ব্রাহ্মণ পরবর্তী বুঝতে পারছে হ্যাঁ ভগবানের এটা কাজ, ভগবানের। তো বিশ্বাস রাখতে হবে, যার যতটুকু বিশ্বাস আছে, হ্যাঁ শ্রদ্ধা শব্দে বিশ্বাস করে সুদৃঢ় নিশ্চয়। বিশ্বাসের মাত্রা অনুসারে আমাদের ভগবত ভক্তির তারতম্য হয়। কারো আছে কোমল বিশ্বাস, কারো দৃঢ় বিশ্বাস, এরকম। হ্যাঁ উত্তম, মধ্যম, কনিষ্ঠ শ্রদ্ধা অনুসারে। কে কনিষ্ঠ, কে মধ্যম, কে উত্তম, সেটা বিচারটা ভগবত ভক্তিতে কিভাবে হয়? শ্রদ্ধা অনুসারে। শ্রদ্ধা কার? ভগবানের প্রতি, নামের প্রতি, বিগ্রহের প্রতি, সেবার প্রতি কার শ্রদ্ধা কিরকম, সেই অনুসারে তার তারতম্যতা নির্ধারণ হয়, সে কি কনিষ্ঠ না মধ্যম না উত্তম। হ্যাঁ এইরকম। আর এই শ্রদ্ধা দেখি নিত্যানন্দ বাবু নামের হাটে সবাইকে নাম দিচ্ছে। শ্রদ্ধা বললে শুদ্ধ নাম সে হাটে বিকায়, বিকায় মানে বিক্রি করে, সে হাটে মানে নাম হাটে। শ্রদ্ধা মূল্যে শুদ্ধ নাম সে হাটে। একবার দেখলে চোখে জল, গৌর বলে নিতাই দে সকল সম্বল। একবার দেখলে চোখে জল, গৌর বলে নিতাই দেন সকল সম্বল। আর নাই তো কলির ভয়, অচাণ্ডালে প্রেম দে নিতাই দয়াময়।
নিত্যানন্দ প্রভু কি শ্রদ্ধা দেখলে যার যেরকম শ্রদ্ধা। চৈতন্য মহাপ্রভু বলছেন আমি অনেক দূর থেকে একটা কোম্পানি থেকে কন্ট্যাক্ট করে আমি একটা গুরুত্বপূর্ণ একটা কি আনছি বাজারজাত করার জন্য, মার্কেটিং নিয়ে যেন প্রচার হয়, আমি একটু কি করছি একটা ভালো একটা পণ্য আনছি, কিন্তু দেখছি এটা কোনো গ্রাহকই নেই, এটা যে কেউ ব্যবহার করবে। এই যে আইফোন সবাই এইভাবে আজ থেকে 10 বছর আগে আইফোন, এটা যদি আয়না যদি গ্রামে গঞ্জে বলে এটা আইফোন, এটা ব্যবহার করুন, এটা ইন্টারনেট ছাড়া চলবে না, বলবে এটা আমাদের লাগবে না ভাই, এটা কি করবো আমাদের কাজ কি, ইন্টারনেট কি, ওটা তো গ্রামে যায়নি তখন 10-15 বছর আগে। চৈতন্য মহাপ্রভু বলছেন আমি গোলক বৃন্দাবন থেকে ইনপুট করে একটা কি আনছি গৌরচন্দ্র মার্কা করা, মার্কা গৌরচন্দ্রের শিলমারা, মার্কা করা মানে শিলমারা। যেরকম স্কোয়ার কোম্পানি, বিভিন্ন কোম্পানি বলে আমাকে স্কোয়ার কোম্পানি ওষুধটা দিন, অন্য কোনো কোম্পানি দিন না, এখানে স্কোয়ার কোম্পানি কিনা অথবা আর গ্লাক্সি কোম্পানির কিনা, ওগুলো হচ্ছে কি বিশ্বস্ত কোম্পানি, ওগুলো কি করবে না, ডুপ্লিকেট করবে না। তো মহাপ্রভু বলছে যে এমন একটা আমি জিনিস আনছি, এটা তো মার্কা আছে, এটা গ্যারান্টি আছে, ওয়ারেন্টি আছে, সব আছে, কিন্তু মানুষ কিছু নিতে চাচ্ছে না, ফ্রি না। এটা প্রণামী আছে, একটা প্রণামী আছে, সে প্রণামী হচ্ছে কি শ্রদ্ধা মূল্যে, শ্রদ্ধাটা মূল্য। তখন মহাপ্রভু বলছেন ও ভাই বাড়ি বোঝা লইয়া আইলাম কেমনে লইয়া যাব, অল্প স্বল্প মূল্য পাইলে তাই বেশিব। বলছে মনে করছিলাম এটা 200 টাকা বিক্রি করবো, কিন্তু এখানে মানুষগুলো এত গরিব, আমি দেখছি 200 টাকা বিক্রি করলে এখানে কেউ কিনবে না, কোনো আমার কাস্টমারই আসবে না, আমাকে এটা আবার বহন করে নিয়ে যেতে হবে। এই হচ্ছে আমরা, মানে কি হতভাগ্য, যে মূল্য নেই, শ্রদ্ধার কোনো মূল্য নেই, যে নাম কিনার নামের কোনো শ্রদ্ধা নেই। হ্যাঁ, বাবকেলি বেচিতে আমি আইলাম কাশীপুরে, গ্রাহক নাই কি বিকাই লইয়া যাব ঘরে। আমি কাশীতে আসলাম, সত্য মায়াবাদী, হরিনাম কেউ তো নিচ্ছে না, হরিনাম কেউ নেয়, গ্রাহকই নাই, বাড়ি বোঝা লইয়া আইলাম, এই বোঝাটা হালকা না, হরে কৃষ্ণ, এটা হালকা না, এটা ভারী বোঝা লইয়া আইলাম। কেমন লইয়া যাবো, যারা কাঠুরিয়া তারা জানে, বন থেকে কাঠ কিনে নিয়ে এসে বাজারে যখন যাবে, একটা যখন নির্দিষ্ট দামে যখন বিক্রি করার জন্য বসবে, যখন এরকম বিক্রি করতে না পারবে, তখন শেষ মুহূর্তে যখন সন্ধ্যা হয়ে যাবে, রাত হয়ে যাবে, তখন স্ত্রী পুত্র পরিজন বসা আছে, বিক্রি করার পর ঘরে কিছু চাল ডাল নিয়ে যাবো, রান্না করে খাবে। এখানে চিন্তা হচ্ছে নির্দিষ্ট যা যথাযোগ্য মূল্য পাচ্ছে না, কি করবে? ঠিক আছে, তাহলে ও তখন মাথা সেট করে নেবে, ঠিক আছে 200 টাকার জিনিস 150 টাকা 100 টাকা তাহলে দিয়ে দেবো, কি করবো? তো কোনো কাস্টমার আসলে দিয়ে দেবো 100 টাকা, কুমার ভাই নিয়ে নেন, কম দামে নিয়ে নেন। কেন? পরিবার ওর জন্য বসা আছে, যে ও কখন যাবে চাল ডাল কিনে নিয়ে ওগুলো রান্না করে খাবে, দিয়ে দেবে। তো মহাপ্রভু বলছেন বাড়ি যে বাপকেলি বেচিতে আমি, বাপকেলি মানে কৃষ্ণ ভক্তি, বাপকেলি বেচিতে আমি আইলাম কাশীপুরে, গ্রাহক নাই কি বিকাই, কি বিক্রি করবো, গ্রাহক লইয়ে যাবো ঘরে, আবার কি নিয়ে যাবো আমি উল্টো। বাড়ি বোঝা লইয়া আইলাম কেমনে লইয়া যাব, অল্প স্বল্প মূল্য পাইলে তাই বেচিব। সে মূল্য কি? একটু শ্রদ্ধা, একটু শ্রদ্ধা মাপু দিয়ে দেবে, কোনো মূল্য দিতে হবে না। আমারও গৌরাঙ্গের ঘাটে অদান কে আবয়, অদান মানে কোনো মূল্য নাই, অদান টাকা লাগবে না। জড়য়ন দয়া তুরয় বদি পার হয়, এখানে পার হয় যারা হাঁটতে পারে, যারা দৌড়তে পারে, ওরা না। জড় অন্ধ আতুর, যারা লো ক্লাস, যারা থার্ড ক্লাস, দিনহীন, ওদেরকে আগে ও নৌকাতে তুলে পার করে। শ্রদ্ধা, একটু শ্রদ্ধা, তাহলে চৈতন্য মহাপ্রভু কৃপা। তখন চৈতন্য মহাপ্রভু বলছে অল্প স্বল্প মূল্য পাইলে ভাই এটাই বেচিব, আর আমি আর দাম ধরে বসে থাকবো না, যাক যারা তাদেরকে দিয়ে দেবো। তো মহাপ্রভু একটা চেক নিয়ে আসছেন,
কি সেট কি বলে যায়, ব্ল্যাঙ্কেট সেট না কি বলে, সেট, হ্যাঁ ব্ল্যাঙ্ক সেট, মানে সেক আনছে আর সাইন দিয়ে যাচ্ছে আর সবাইকে বলছে এখানে অ্যামাউন্ট লেখন, যার যেরকম ইচ্ছা হয় লেখন, আর আমি দিচ্ছি। সাইন তো করা আছে, সাইন করা আছে, ওই সেকের মধ্যে বলছে আপনার যা ইচ্ছা হয় এখানে একটা সংখ্যা বসাই দেন আর ব্যাংকে দিয়ে টাকা তুলে নেন। এই হচ্ছে চৈতন্য মহাপ্রভু, এই হচ্ছে চৈতন্য মহাপ্রভু দাতা। চৈতন্য মহাপ্রভু এমন দাতা, এরকম দাতা মানে এমন 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 বিলি করে, এরকম আর কেউ এরকম বিলি করতে পারে না। এই প্রেম ভাব সিন্ধু ব্রহ্ম না পায় এক বিন্দু, হেন প্রেম বিলাইল যথা তথা। এই প্রেম ভাব সিন্ধু ব্রহ্ম না পায় এক বিন্দু, এই প্রেমের বন্যার এক বিন্দু ব্রহ্ম পাবে না, কোয়ালিটি নেই ব্রহ্ম, এই শিবে পাবে না, লক্ষ্মী পাবে না। এই প্রেম ভাব সিন্ধু ব্রহ্ম না পায় এক বিন্দু, হেন প্রেম দিলা যথা তথা। হইছে এইরকম হচ্ছে আপনি হে মহাপ্রভু। আর সেই প্রেম ডুবিল নদীপুর, ডুবে প্রেমে শান্তিপুর, সবাই হাবুডুবু হাঁটছে, হাঁটছে ফেলছে, সাঁতার দিচ্ছে, কি অবস্থা যে করছেন, এ হচ্ছে আপনার ধান মহাপ্রভু। তুই এত কিছু বলার উদ্দেশ্য হচ্ছে এই যে চৈতন্য মহাপ্রভুর আশীর্বাদ কৃপা আমাদের উপর, একটু শ্রদ্ধাটা যদি আমরা তাকে বিনীত যদি তাকে, আমরা নম্র যদি তাকে, প্রহ্লাদ মহারাজের আজকের এই চরিত্রে আমরা সেটা দেখতে পাচ্ছি। ভক্ত কিভাবে এত পরিস্থিতির মধ্যে কিভাবে অনুকূল ভাব নিয়ে থাকেন, ভগবানের আশ্রয়ে থাকেন, আর ভগবান তাকে কিভাবে সর্বক্ষণ সুরক্ষা দান করেন, সেটা আমরা দেখতে পাচ্ছি প্রহ্লাদ মহারাজের চরিত্রের উপর। তো আমাদের জীবনে এরকম ছোটখাটো আমাদের সহ্য করার মতন কিছু এরকম পরিস্থিতি আসতে পারে, সেটা আমরা ভগবত ভক্তির মাধ্যমে, আমাদের স্থিতির মাধ্যমে, কৃষ্ণের শরণাগতির মাধ্যমে আমাদের সেগুলোকে অতিক্রম করতে হবে, সেটা শিখতে হবে। ভাগবতের যত কাহিনী আছে, যত বিষয়বস্তু আছে, একটা ভক্তের জীবনে সবগুলো তার জীবনে আসবে, এগুলো হবে। তো যারা ভাগবত পড়ছে, অধ্যয়ন করছে, তাদের একটা সুফল হচ্ছে, তারা এখন সেই কৌশলগুলো শিখে নিচ্ছে এবং সে পরিস্থিতি যখন করবে সেগুলো অ্যাপ্লাই করবে। যা আছে ভোট দিয়ে নির্বাচন করছে রাজাকে, সাধু সন্ত জনগণরা, সেই বেন রাজাই আবার সেই জনসাধারণকে, সাধু সন্ন্যাসীদের অত্যাচার করছে, যা আমরা বর্তমানে দেখতে পাচ্ছি। আমরা নির্বাচন করে, আমরা কষ্ট করে ভোট দিচ্ছি, আমাদেরকে নির্যাতন করছে, একই মিলে যাচ্ছে, জুলুম করছে সবাইকে, যে যে আসে। তো ওই পরিস্থিতি কিভাবে দেখা যায়? আসে এগুলো ভাগবত, সব কাহিনী, সব লীলাগুলো ভাগবতে যা আছে একটা ভক্তের জীবনে তা হবে। বাবা নির্যাতন করছে প্রহ্লাদ মহারাজ, আমাদেরকে এভাবে নির্যাতন করছে পরিবার, বিভিন্ন ভাবে, বিভিন্ন দিকে আত্মীয়। তো আমাদের শ্রীমদ ভাগবত অধ্যয়ন করেন এবং আমাদের শিখতে হবে কিভাবে আমরা আরো এগিয়ে যেতে পারি এই প্রতিকূল পরিস্থিতিগুলো। এই ধর্ম অর্থ কাম মোক্ষের প্রতি লালায়িত না হয়ে কিভাবে আমরা যে অপবর্গ কৃষ্ণ ভক্তি সেদিক থেকে আমরা যেন এগিয়ে যেতে পারি, আমাদের সেটা লক্ষ্য রাখা উচিত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যা আমার পুরাণ গ্রন্থের শ্রীমদ ভাগবতম কি। কারো কোনো এ বিষয়ে কোনো মন্তব্য, প্রশ্ন, সংযোগ, বিয়োগ আপনারা করতে পারেন।